কি নির্যাতন, অত্যাচার, ধৈর্য ধরো। দেখবা আমার আল্লাহ আছে, আল্লাহ বলার যখন ভাষা নেই। জীবনটা বাঁচায় দিতে, নেত্রী, তোমাকে শক্ত হতে হবে। তোমাকে শক্ত হতে হবে। তোমাকে হ্যাঁ, শক্ত হতে হবে, তুমি নির্যাতিত, তোমাকে শক্ত হতে হবে। আপনাকে আপনাকে হ্যাঁ, শক্ত হচ্ছি তো। এখনো শক্ত হয়ে আছি নেত্রী, কিভাবে জানেন? যখন আপনার জীবন দেখি, আপনার অতীত দেখি, আপনার বর্তমান দেখছি, আপনি তো নিঃস্ব হইতে, হইতে শেষ পর্যন্ত স্মৃতি ছিল ৩২ নম্বরের বাড়ি, সেটাও শেষ। কিন্তু পরে আমরা তো ভেঙে শেষ, মানে কি বলবো, কান্না করতে, করতে অবস্থা খারাপ। কিন্তু পরের দিন দেখছি যে আপনি লাইভে এসে দেশ ও দেশের মানুষকে যেভাবে আন্তরিকতার সাথে উৎসাহ দিচ্ছেন, সেখানে মনে হলো যে না, আসলে আমরা কিছুই না। সেখানে আসলেই কিছু না। নেত্রী, একটা কথা বলি, দেশ ৩২ টি দল একটা দেশ কন্ট্রোল করতে পারে নাই। কিন্তু এই ইতিহাস সাক্ষী, একজন নারী ১৭ বছর কিভাবে এই দেশকে বুকে আগলে রেখেছিলেন। আপনি তো বঙ্গবন্ধুর মেয়ে। তাই আপনাতেই বাংলাদেশ। মা, দেশের মানুষ ভালো নেই। আপনাকে সবাই চায় মা, আপনাকে আসতে হবে মা। এ দেশের জন্য হইলেও, দেশের মানুষের জন্য হইলেও মা। মানুষ ভালো নেই মা, আপনাকে মানুষ, দেশের সাধারণ মানুষ আপনাকে ভিক্ষা চাইতেছে মা, আপনাকে আসতে হবে মা। আপনি যেভাবে হোক আসুন দেশের জন্য। আপনাকে ছাড়া কোনো বিকল্প নাই মা। আমার সবটুকু দিয়ে তো আমি করছিলাম দেশটাকে। আমি তো কোনো দিকে তাকাইনি। কিন্তু যে অপমান আমার বাবাকে করলো, ওই বাড়ি পোড়ালো, ভাঙলো। অথচ এদের জন্যই দেশ স্বাধীন করতে যেয়ে আমার আব্বা সারাটা জীবন কষ্ট করলো। আমার মা জীবনে কোনদিন কোনো কিছুর চাহিদা ছিল না। এই দেশের জন্য নিজের জীবনটাও দিয়ে গেল। আর সেই দেশে এইরকম বর্বরতা চালাবে, এইভাবে একটা মেয়ের উপরে পাশবিক অত্যাচার করবে, আওয়ামী লীগ এটা করতে ভাবতেই পারেনি, আলাদা বাহিনী করে গেছে। আর এখন তাদের এই দ্বারস সন্তানগুলি করছে। এটাই হলো সব আসল কথা। কিচ্ছু আমি ভাবতে পারি না। চরম অসভ্যতার সীমা থাকে। ধৈর্য ধরো, বিচার অবশ্যই হবে। ঠিক পাকিস্তানে আলাদা বাহিনী এইভাবে আমাদের মেয়েদের উপর অত্যাচার করছে। সেই অত্যাচারের কাহিনী যদি পড়ো, ধৈর্য মানে সহ্য করতে পারবে না। এরা তো ভুলে গেছে সেসব কথা। দিনের পর দিন ১৪ বছরের বাচ্চা মেয়ে থেকে শুরু করে সব নিয়ে তাদের উপরে কি নির্যাতন, সেগুলো তো, সেই নির্যাতিত মানুষকে তো আমরা দেখছি। আমার মা নিজে ওদের কাছে গেছে। তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা, সবই করে গেছে। আজকে আর আমার তো দীর্ঘ কিছু ১ চাওয়ার ছিল বছর না। রানিং হইতে যাচ্ছে। আমি তো কোনো কিছু চাওয়া রাখিনি আমি। যেটুকু ছিল দেশের মানুষের জন্য করে গেছি। বাড়িটাও তো দিয়ে দিলাম। বাড়িটা তো আমাদের না। বাড়িটা তো জনগণের। ট্রাস্ট করে দিয়ে দিছি আমরা ২ বোন। আমাদের যখন দিছি তখন আমাদের ঢাকা শহরে নিজেদের থাকার দাঁড়ানোরও কোনো জায়গা ছিল না। তারপরে তো বাড়িটা আমরা দান করে দিলাম। যেই বাড়িতে আমাদের না। আমার আব্বা সারাজীবন দেশের মানুষের জন্য কাজ করছে, মানুষের জন্য। তাকে মেরেই ফেলে দিল সবাইকে। তারপরে আবার যে অপমান করলো, এটা তো আমার চোখের সামনে ভাসে সারাক্ষণ। এগুলি শোধ হবে। এগুলি ছাড়বো না আমি। আল্লাহ বাঁচায় রাখলে ছাড়বো না। চিন্তা করো না। তুমি ধৈর্য ধরো, মন শক্ত করো। এটা একটা দুঃস্বপ্ন মনে করো, আর নিজে শক্ত হয়ে দাঁড়াও। আর যারা করছে প্রত্যেকের শিক্ষা দেওয়া হবে। শিক্ষা দেবই। কাঁদো না মা, ধৈর্য ধরো। মা, আপনার ভালোবাসার কাছে আছে।
সবকিছুই তুচ্ছ হয়ে গেছে। না, না কিচ্ছু হয়নি। এটা আমরা কিচ্ছু হয়নি। কর্মীরা তুমি কিচ্ছু চাই না মা। শুধু আপনাদের একটু ভালোবাসা আর কি। এই যে আপনি আমাকে মা হ্যাঁ, বলছেন। নিশ্চয়ই, নিশ্চয়ই তুমি আমার আমি সন্তান হিসেবে আমার থাকো, আমার আমার মেয়ে হিসেবে জন্ম থাকবো। এখানেই সার্থক। আমি বেঁচে এসেছি অন্তত এটাই আমার সার্থক। আমি কিচ্ছু চাই না। মা দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ আমি রাখুক, দোয়া ভালো করি, আমি রাখুক। দোয়া করি তোমারে, তুমি মনে জোর রাখো, তোমার কিচ্ছু হয়নি। একটা দুঃস্বপ্ন, এটা মনে করো, নিজের পায়ে দাঁড়াও, আর এগুলির কিভাবে প্রতিশোধ নেবা সেই চিন্তা করো। ওই ইউনূসের কপালে অনেক দুঃখ আছে। ও তো এমনিই মরবে, এক পা করে এক পা বাইরে, নিজেই তো। যোদ্ধা বিষ পান করেছেন এবং এটির জমিনের ধারে যায়। পুরা বছরের ফসল আমার বাবা বয়স্ক বাবা বৃদ্ধ। আমার বাবা যখন টাকে মানে ধানগুলা যখন তুলে তখন তারা যেভাবে হোক পাইছে খবর আমার বাবাকে ধাক্কা-টাক্কা মেরে তারপরে সব নিয়ে গেছে। এরপর আমাদের বাড়িতে গিয়ে যায় প্রতিনিয়ত শুধু ককলেট পোড়ায়, বিরক্ত করে। এরপরে বাবাকে ডেকে নিয়ে ধাক্কা দিয়ে বলতেছে, আমার বাবা বলতেছে, "আমার অপরাধ কি? তোমরা কেন এরকম করতেছো?" বলে যে, "তুই মুক্তিযোদ্ধা বেদবি নিবেন না, তুই কি সেঙ্গের মুক্তিযোদ্ধা? তোর ইস! মেয়ে ছাত্রলীগ করে না?" ছাত্রলীগ করছে দেখেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। ছাত্রলীগ, আওয়ামী লীগ না হলে স্বাধীন হতো নাকি এই দেশ? আমার আমার গায়ে হাত তোলা আমি এটা ওরা যা নিশ্চয় আমি নিতে করছে, পারতেছি না। না, না ওরা যা করছে, আমাদের ছাত্রলীগের কোনো ছেলেপেলেকে এই কাণ্ড করছে? তা তো করে নাই। তো কোন মুখে আবার ছাত্রলীগের দোষ দেয় ওরা? ছোট লোকগুলো। ছাত্রলীগ করছি, আমার বাবা আওয়ামী লীগ করছে। আমাদের পুরা ফ্যামিলি সবাই ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ পরিবার। এটা আমাদের দোষ। আমাদের তো সবাই কেউ বাড়ি ঘরে থাকতে পারে যে চিকিৎসা সে চিকিৎসাটি কিন্তু না। কোথায় ঘুম, কোথায় কি। কিন্তু ১৭ বছর তারা কিভাবে ছিল? এই ৫ই আগস্ট বুঝাই দিছে বন্ধু-বান্ধব কি, আত্মীয়-স্বজন কি, সমাজ কি। এই আওয়ামী লীগের উপরে ভর করে তারা বিভিন্ন ব্যবসা-বাণিজ্য তারা তাদের মতো করে সব এই যে ব্যাংকে, প্রত্যেক ব্যাংকে গেলে দেখি জামাতের লোক। তাইলে এটা কি আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যে হয় নাই? আর এখন ৫ই আগস্ট আসলে বুঝাই দিছে তুমি কে আমি কে। আসলেই বুঝাই দিছে। সেটা পরে পরিচয় দিয়ে দিতে হবে। ধৈর্য ধরো, আল্লাহ রাখো। দোলা চৌধুরী, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার আরেকজনের কাছে যাই। ধৈর্য ধরো তুমি। নজর চোখে দাও। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় নেত্রী। সহ্য। এবার আমরা আরেকজন জানোয়ারের অধম। নির্যাতিত দম্পতির কাছে যাচ্ছি। আসমা আক্তার মনি, তিনি চাঁদপুর শহর শাখা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গোলাম হোসেন জুয়েল, তিনি চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গত বছর ৫ আগস্ট সন্ধ্যায় বিএনপি জামাতের সন্ত্রাসীরা আসমা আক্তার মনি ও গোলাম হোসেন জুয়েল দম্পতির বাড়ি লুট করে, পরে এ বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তাদের ওই বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিএনপি জামাতের সন্ত্রাসীরা দখল করে নেয়। ৫ই আগস্ট বিকাল ৪টায় গোলাম হোসেন জুয়েলকে চাঁদপুরে পদ্মা, মেঘনা, ডাকাতিয়া এই ৩ নদীর মোহনায় পানিতে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করে। তিনি কোনো রকমে প্রাণে বেঁচে যান। আসমা আক্তার মনি ও গোলাম হোসেন জুয়েল দম্পতি আজকে আমাদের সাথে থাকার কথা, কিন্তু গোলাম হোসেন জুয়েল
তিনি রাস্তায় এই জায়গায় পৌঁছার আগে কোনো এক জায়গায় তাকে আবার তার উপর আক্রমণ হয়েছে। তিনি তার সহধর্মিণী আসমা আক্তার মনির কাছে, মনি এখন আমাদের সাথে যুক্ত আছেন। পৌঁছতে পারেননি। তিনি আবারও আক্রান্ত হয়েছেন আজ, গোলাম হোসেন জুয়েল। সো এখন আমাদের ও এখনো মারতেছে? হ্যাঁ, আজকের ঘটনা সেটা। আসমা আক্তার মনি এবং গোলাম হোসেন জুয়েল এটা তারা কোথায়, এই তো চাঁদপুর? এটা চাঁদপুরের ঘটনা, জি। কিন্তু উনারা এখন তো ওই জায়গা আজকেও থেকে সরে মারতেছে? আজকের ঘটনা এটা ওই আপনি আসমা আক্তার মনির মুখ থেকেই শুনে নেবেন। তিনি কতক্ষণ আগে আমাকে জানালেন যে আমার আ হাসব্যান্ড আমার কাছে হুম, এসে পৌঁছার আগে রাস্তায় আবার আক্রান্ত হয়েছে। তো এখন নির্যাতিত আসমা আক্তার মনি ইস! ইস! কথা বলবেন। মনি আপনি কথা বলুন। মনির পরিচয় যেটা বললাম তিনি এ ওখানকার চাঁদপুরের ওখানকার মহিলা আওয়ামী লীগের নেত্রী ছিলেন। আছেন এখনো। মনি কথা বলুন। জি, আসসালামু আলাইকুম নেত্রী। বলো। নেত্রী ভালো নাই। আমি বুঝতে আপনি পেরেছি ভালো নাই, তোমরা তারপরও কেউই ভালো নাই। জিজ্ঞেস করতে আগস্ট মাস, শোকের মাস। তো এখন বেতাল হয়ে গেছে, পার্কিনসন্সে আমার ভোগে। আমার বাবা তো তারপর তো ক্ষমতার নেত্রী, লোভ আর আমার টাকার লোভ। 6 আগস্ট তো তারা লুটপাট, মারামারি, কাটাকাটি যা নেওয়ার নিচ্ছে সেগুলো তো আর বলে লাভ নাই।